হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর ওই দেখুন, সামনে পাইন ফরেস্ট আর বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা আর ডান দিকে মিরিক। এইদিকে জাল তুলবে ভাগ। এদিকে তুলবে না কিন্তু তুমি এইসব আমার ইউটিউবে দেবে। হাই করে তোমার ইউটিউব সবাই দেখে, লাইক করে না ঠিক কথা কিন্তু দেখে। ঘুরিছে তোমার দিকে ঘুরিছে। ওই দেখুন, আমাদের দাদা ভাই এখন সকালবেলাতে এখানে বসে বসে এখন রোদ পোহাচ্ছে। আর ওই দূরে দাঁড়িয়ে আছে আমার বাবা। আর এই দেখুন, এইদিকে পাইন ফরেস্ট। আর আমরা যেই রিসোর্টটাতে রয়েছি সেই রিসোর্টটার তো নামই বলা হয়নি, একটু ভুল হয়ে গেল। আমরা যেখানে ছিলাম সেটা রিসোর্ট না, সেটা আসলে হোমস্টে ছিল। আর পুরো ৪ তলা জুড়েই হোমস্টের ব্যবস্থা রয়েছে। আমরা ছিলাম একদম ৪ তলাতে। ৪ তলাতে থাকার দুটো গুণই রয়েছে। একটা সুবিধা হলো খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন, পাইন ফরেস্ট দেখতে পারবেন, পাশে মিরিক লেক দেখতে পারবেন। কিন্তু যেটা অসুবিধে সেটা হলো এই উপরে থাকার জন্য প্রচণ্ড ঠান্ডা আপনাকে কাবু করে দিতে পারে। আর আমরা তো গেছিলামও শীতকালে, যখন কিনা আমাদের কলকাতাতেই ঠান্ডা, তখন তো ওসব জায়গাতে আরো বেশি ঠান্ডা পড়বে। আর এই হোমস্টেটাতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। দেখুন, আপনাদেরকে দেখাই, দাঁড়ান। আর এত সুন্দরভাবে চারিদিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যে খুব সুন্দর লাগছিল। আসলে যেই জায়গাটাতে থাকবো সেই জায়গাটার ভেতরেও যদি এত সুন্দর গ্রিনারি থাকে, তার ভালো না লেগে কি উপায় আছে বলুন তো? আর এখন আমরা চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট করতে। আর এই জায়গাটা হলো, এখানে যত টুরিস্ট আসে তারা এখানেই আসে আর কি ব্রেকফাস্ট করতে। আপনি চাইলে রাতের ডিনারটা অবশ্য আপনার ঘরে নিয়ে যেতে পারেন। আজকে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর ডিম ভাজা। আর এরপরে ১ কাপ চাও নিয়ে নিয়েছি। আর এখন সবার ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। প্রথমেই আমরা যেখানে যাব সেটা হলো কালিম্পংয়ের ডাউহিলের। আসলে ডাউহিলের নামটা তো আপনারা সবাই জানেন। না, সিরিয়াসলি ডাউহিল এমনি হয় তো তুমি একা বেরিও না বাবা এখানে। এই ডাউহিলে যাওয়ার সময় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল। আর ডাউহিল নিয়ে তো বিভিন্ন ধরনের হন্টেড স্টোরির কথা আপনারা হয়তো সবাই জানেন। আর এই গাড়িতে আমি সেই কথাগুলোই সবাইকে বলছিলাম। আর এমনিতেই তো মহিলাদের মন অনেকই বেশি সফট হয়। আমার মা, আমার শাশুড়ি মা, ইভেন আমিও কিছু কিছু ক্ষেত্রে বেশ ভয় পেয়েছিলাম। এখন আমরা যেখানে এসেছি সেটা হলো আই লাভ ডাউহিল লেখা এই জায়গাটাতে। সামনেই একটা পার্ক ছিল, সেই পার্কের ভেতরেই আই লাভ ডাউহিল লেখা এই জায়গাটা ছিল আর কি। পার্কটাও অসম্ভব সুন্দর। জানেন তো, এই পার্কে এসে অনেক দিন বাদে, রাদার অনেক বছর বাদে এবার এসে আমরা স্লিপ চড়েছি। পুরো যেন ছোটবেলার জগতে চলে গেছিলাম। আর সামনেই দেখুন, এখানে খরগোশ থাকার সুন্দর ব্যবস্থা আছে। আর খরগোশগুলো ভারী মিশুকে। দাদাকে বলো না, ব্যাগে তোমার ব্যাগে ছিল না এটা। আর জানেন তো, এখানে অনেক খরগোশ রয়েছে। ওই যে এই ছোট ঘরটা দেখছেন, ওই এক একটা ঘরে প্রায় অনেক খরগোশ রয়েছে। প্রায় ১০-১২টার খরগোশ তো ছিলই, উপরন্তু তার বেশিও খরগোশ থাকতে পারে। আর ওই দেখুন, ওখান থেকে পাতা ছিঁড়ে ওই খরগোশগুলোকে খাওয়াতে গেছে। তো ওকে দেখা দেখি আমার বাবাও গেছিল খরগোশ খাওয়াতে। মোটামুটি যারা ছিল সবাই খাইয়েছে, কিন্তু কি বলুন তো, পুরোটা না আর ক্যামেরা করা হয়নি। খুব সুন্দর, অপূর্ব, হেভি লেগেছে। কেমন লাগছে তোমার? ভালো। ইনিপি এগুলো। ঠান্ডা কেমন? ঠান্ডা সাংঘাতিক। আসলে আমরা তো শহরে থাকি, মানে কলকাতায় থাকি। আর ওখানে তো এত ঠান্ডা পড়ে না। তাই পাহাড়ে, তার উপরে আবার শীতকালে এসে সবারই প্রচণ্ড শীতে কাঁপুনি ধরে যাওয়ার মতো জোগাড় হয়েছিল। যাই হোক,
এখন শীত দিনের বেলায় বলে অতটা ঠান্ডা লাগছিল না সবার, কিন্তু রাত্রের বেলাতে প্রচন্ড কাঁপুনি দিয়ে সবার ঠান্ডা লাগছিল। আর ওখানে জানেন তো লেপেও যেন ঠান্ডা মারছিল না। আমরা গিনিপিগ থেকে ঘুরে আসার পরও দেখছি দেখছি ওরা এখানে খরগোশ খাওয়াচ্ছে। তো চলুন, ওদেরও খরগোশ খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাই। ওই তো ও বাবা, ওই দেখুন। খাও না, খাও খাও। এই আবার চেক করবে হলো কাগজ দিয়ে তুই বেশি যাচ্ছিস, তুই বেশি তারপরে তুলে একটা মাই তুলে দেখতে। হ্যাঁ কি সুন্দর ফুলগুলি। তুই খাচ্ছিস, শোনো, তুই খাচ্ছিস। ওই যে আই লাভ ডাউহিল ওখানে বসেছে। দেখুন, এখন আই লাভ ডাউহিল লেখা যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে দুই মাকে বসতে বললাম, একটা দুজনের ফটো তুলি। এইগুলোই তো একটা আমাদের স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো আমাদের মোটামুটি ফটো তোলা হয়ে গেছে। আর দাঁড়ান, একবার পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই পার্কটাতে খুব সুন্দর গাঁদা ফুলের গাছ ছিল। দেখে মনে হচ্ছে হয়তো গাঁদা ফুলের গাছগুলোকে এখানে চাষ করা হয়েছে। আর পার্কে ওই দেখুন, ওই স্লিপটার কথাই বলছিলাম। আর বেরিয়ে এসেছি পার্কটা থেকে, সামনেই একটা চায়ের দোকান ছিল, ওখান থেকেই চা নিলাম আর কি। আর এরপরে যাওয়ার সময় দেখছিলাম এখানে একটা স্যাটেলাইট জুও ছিল, কিন্তু এই সিজনটাতে ওকে বিস্কিট এই দিতে জুটা যাওনি? বন্ধ থাকে। ইয়ে বাবা, এই কামড়ে দেবে কিন্তু, রাগী কুকুর। করো না এমনি, ক্যাক করে দেবে। ওই দেখুন, যেই পোষ্যটার মালিক চলে এলো, কি সুন্দর মালিকের কাছে চলে গেল। আর জানেন তো, আমাদের একটা ভুল হয়েছিল আজকে। আমি কালকে সারা রাত ঠান্ডায় ফোনটা চার্জে বসাতে ভুলে গেছিলাম, তাই জন্য অনেক কিছুই আর ক্যামেরা করতে পারিনি। আর এই যে এটা হলো কার্শিয়াং এর সেই বিখ্যাত স্কুলটা, অনেক সিনেমার শুটিংও হয়েছে এখানে। আর পুরো যে ডাউহিলের রাস্তাটা, ওটা ছিল ফুল অফ অ্যাডভেঞ্চার। সেটা আমরা আর কি ক্যামেরা বন্দি করতে পারিনি। এরপরে শিটংও গেছিলাম, সেটাও ফোনে চার্জ না থাকার জন্য আর ক্যামেরা করে ওঠা হয়নি। তো চলুন, এরপরে আমরা এখান থেকে কিছু খেয়ে নিই। ওই জন্য দাদা ভাই ওখান থেকে ম্যাগি খাচ্ছে। এই যে এটা হলো সেই ম্যাগির দোকান। আর আমরা একটা চিকেন সাথে নিয়েছিলাম, চিকেন সাথেটাও খেতে খুব ভালো ছিল। তো এটা দেখেই ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে যাওয়ার অনেক অনুরোধ রইল। আর এই যে, আর এখানে চিকেন সাটেটাও খেতে প্রচন্ড ভালো ছিল। তো চলুন, আজ তবে আসি, তবে আবার দেখা হবে।